নমস্কার। পুজো কেমন কাটছে? আমার মহাসপ্তমীর রান্না নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবারে আমি মহা অষ্টমীর রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর অষ্টমীর রান্না মানেই খিচুড়ি, মাকে ভোগ দেওয়া হয়, সেই রান্না সবাই খায়। আমিও তাই আজকে মহা অষ্টমীর ভোগ নিয়ে চলে এসেছি, খিচুড়ি, বেগুনি, ল্যাবড়ার তরকারি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। তার আগে যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলটাকে টিপে দেবেন। আমাকে জানাতে ভুলবেন না পুজোর রান্না আর তার আগের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। আজকের আমি 5 মিশালি একটা ল্যাবড়ার তরকারি করে আপনাদের দেখাবো। তাহলে আসুন আমার সাথে। তাহলে দেখুন আজকের আমি কি কি সবজি নিয়ে রান্নাটা করছি। প্রথম এতে আছে বিনস, বেগুন, কুমড়ো, খোলা সমেত আলু দিয়েছি আর একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। রান্নাটা শুরু করি। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম। এই দেখুন মুসুর ডালের বড়ি, এটা ভেজে নেবো। এবার আমি একটু 5 ফোড়ন দেবো, একটু বেশি করেই দিলাম। একটু কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিই। এই দেখুন আলুটাও একটু সঙ্গে দিয়ে দিলাম। এখানে একটু নুন দিয়ে দিলাম, একটু কমে যাবে বলে। দেখুন আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি হলুদ দিচ্ছি। দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দেখছেন এক কড়াই ছিল, কমে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। এরকম বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভাজা বড়িগুলো। এই দেখুন আমি এই তরকারিতে মিষ্টি দিচ্ছি, মিষ্টি বলতে গুড় দিচ্ছি। গুড়ের রান্না খুবই ভালো হয়, গুড় দিলাম। অল্প একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, দেখছেন মাখা চোখা ল্যাবড়ার তরকারি হয়েছে সবকিছু সবজি দিয়ে। বন্ধ করে দিলাম গ্যাসটা। তাহলে দেখলেন আজকের আমার রান্নাটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কালকে আবার আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো করে পুজো কাটাবেন। নমস্কার।